বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা স্পেশাল বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা, কারণ তোমরা যারা এবছর থার্ড সেমিস্টারে উঠলে, অর্থাৎ কিছুদিন পরে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এবং একাদশ শ্রেণী পাস আউট হয়ে গেছে, বেশিরভাগ স্কুলেরই রেজাল্ট মোটামুটি তৈরি, হয়তো কোনো কোনো স্কুল প্রকাশ করে ফেলেছে বা কোনো কোনো স্কুল হয়তো দু একদিনের ভিতরে প্রকাশ করবে, এইরকম একটা পরিস্থিতিতে আছে। এবং আমরা গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী আমরা জানি যে আমাদের পরবর্তী ইয়ারের অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্লাস যথারীতি কিন্তু 13-14 তারিখের মধ্যে দিয়ে শুরু হয়ে যাওয়ার কথা। এবার কথা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ক্লাসটা হবে কিভাবে। আমাদের আগের বছর তোমরা জানো না, অনেক ছাত্রছাত্রীরাই যারা এর আগে পাস আউট হয়েছে বা এর আগের ইয়ারে ছিল তাদের কথা যদি বলি, তারা অনেকেই বই পায়নি, যে কারণে তারা পড়াশোনা শুরু করতে পারেনি। ইংরেজি বই পায়নি, বাংলা বই পায়নি। আর বিশেষ করে এই বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ের দিকে লক্ষ্য করতে গেলে একটা পরিষ্কার জিনিস বোঝা যায় যে এই বইগুলো না থাকলে কিন্তু এই সাবজেক্টগুলো পড়া সম্ভব নয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি হাতে বই না পাই তাহলে আমরা কীভাবে পড়বো। এবার এবছরের কথাটা একটু স্পেশালি বলি। তোমরা সবাই জানো যে চারিদিকে ভোটের একটা আবহাওয়া চলছে এবং বিভিন্ন স্কুলগুলোতে যথারীতি পুলিশ সিআরপিএফ এর জন্য জায়গা তৈরি হয়ে গেছে, ঢুকেও গেছে হয়তো। তো স্বাভাবিকভাবে তারা হাতে বই পায়নি, হাতে বই পাওয়ার কোনো জায়গায় নেই এই মুহূর্তে। যারা রেজাল্ট আউট করে দিয়েছে তো তারা করে দিয়েছে, নতুন করে এই মুহূর্তে স্কুলগুলোতে রেজাল্ট আউটও করতে পারবে না। এবার থার্ড সেমিস্টার ক্লাস শুরু হওয়ার কথা বলছো, আবার থার্ড সেমিস্টারের বই খাতা হাতে নেই, তাহলে কি সেই আগের বারের মতো আবারও সেই ছেলে মেয়েগুলো বইয়ের অভাবে স্ট্রিট টাইমে পড়াশোনা শুরু করতে পারবে না? আবার হট করে থার্ড সেমিস্টারে কী হবে, পরীক্ষা তো কদিন বাদেই পরীক্ষা, সেই পরীক্ষার আগে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকভাবে পরীক্ষা হয়। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মে মাস তো বাদ হয়েই গেল প্রায় বলতে গেলে। সামনের মে মাস মানে এপ্রিল মাস বাদ গেল, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট 4 মাস, ওই বড় সিলেবাস কি করে 4 মাসের ভেতরে শেষ হবে? আর অত শর্ট টাইপের কোশ্চেন, বেশি খাটনি। আরও ব্রড টাইপের কোশ্চেন তুলনামূলকভাবে একটু বুঝে পড়া যায়, কিন্তু শর্ট টাইপের কোশ্চেন তো বোঝার জায়গা থাকে না। তা আমি যদি রাইট টাইমে হাতে বই না দিতে পারলাম, রাইট টাইমে হাতে অস্ত্র তুলে না দিতে পারলে যুদ্ধটা শিখবো কখন, আর যুদ্ধটা করবো বা কখন, বা কিভাবে করব, এই প্রশ্নটা কিন্তু থাকছে। এই কথাটা কিন্তু আমার যে শুধু ব্যক্তিগত কথা সেটা কিন্তু নয়, আমাদের পশ্চিমবঙ্গের একটা স্বনামধন্য পত্রিকা, তোমরা সবাই জানো, আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু এই বিষয়ে লেখাটা উঠেছে। আমি জাস্ট এই লেখাটাকে একটু তোমাদের সামনে শুনিয়ে দিই। বলছে উচ্চ মাধ্যমিকের বাংলা বই কবে মিলবে, বাংলা বই মিলবে কবে, স্কুল বন্ধ হওয়ার মুখে উদ্বেগ। কি বলছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার বা দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এপ্রিলের মাঝামাঝি থেকে। আমি যেটা বললাম 13-14 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। অভিযোগ, এখন পড়ুয়ারা বাংলা পাঠ্য বই পায়নি। স্কুল শিক্ষকদের একাংশ জানাচ্ছেন ইতিমধ্যে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী থাকতে শুরু করেছে। বাহিনী থাকতে শুরু করলে স্কুলে ছুটি, স্বাভাবিকভাবে স্কুলে ছুটি পড়ে যাচ্ছে এবং এর ফলে যারা এবার থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তারা সঠিক সময়ে বই পাবে না এবং তারা পড়বেও বা কী করে, পড়ার সময় অল্প হয়ে যাবে। তারপর আবার গরমের ছুটি রয়েছে, সর্বসাকল্যে তাদের পড়াশোনার টাইমটা খুবই কম হয়ে যাবে, তারা সেইভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে না এবং এর আগের বছরে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সম্মুখীন তারা আবার নতুন করে হবে। তো এখন বিষয়টা হচ্ছে তাই। তো যাই হোক, আরও অনেকটা লিখেছে, আমার অতটা পড়ার দরকার নেই। যেটা মূল বিষয়টা সেটা আমি তোমাদের সামনে ডিটেলসই বললাম, যে আমরা যদি সঠিক টাইমে বইটা হাতে না পাই তাহলে কিন্তু আমাদের পড়াশুনোর ওপর একটা বড় এফেক্ট পড়তে চলেছে, বিশেষ করে পাঠ্য বই বাংলা। এবার কথা হচ্ছে যে যারা বই পাচ্ছে না বা এই মুহূর্তে কি আমরা তাহলে বসে থাকবো? প্রথম কথা, বসে থাকার কোনো জায়গা নেই, কারণ হাতে সময় খুব কম। আমরা যেখান থেকে পারি, অনলাইনেও পাওয়া যায় বই, সেই বইগুলো অন্তত যেগুলো আমরা পড়বো, যেগুলো ধরো গল্প কবিতা রয়েছে, বেশি তো না, একটা গল্প, একটা কবিতা, 2-3টে কবিতা, 2 না কটা কবিতা রয়েছে, এই যেটুকু দরকার আমাদের সেইটুকু কোনোভাবে পিডিএফ রেডি করে নিয়ে আমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে, না হলে কিন্তু আমরা পারবো না। এবার শুধু স্কুল খুললে হবে না, সেই বই এবার আসতে হবে, তারপর তোমাদের হাতে ডিস্ট্রিবিউট হতে হবে। এই জায়গায় কোনো প্ল্যানিং কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বা কোনো প্রকার নোটিফিকেশন আমরা দেখছি না। এবার ক্লাস 11-এর রেজাল্ট কখন বেরোবে, ক্লাস 11-এর রেজাল্ট স্বাভাবিকভাবে স্কুলের উপর ডিপেন্ড করছে, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। কারণ 11-এর রেজাল্ট বের করে, বিষয়টা বুঝতে হবে, 11-এর রেজাল্ট বের হবে, বের হয়ে সেই নম্বরটা পোর্টালে পড়বে, পোর্টালে পড়ার পর টোটাল কতজন স্টুডেন্ট পাস আউট হলো সেটা গভর্নমেন্ট জানতে পারবে। তারপরে সেই সংখ্যা অনুযায়ী বই ডিআই অফিসে আসবে, তারপর সেই বই ডিআই অফিস থেকে স্কুলগুলোতে এসে পৌঁছাবে, আর তারপর স্কুলগুলো তোমাদের হাতে সেই বই তুলে দেবে। এতগুলো প্রসেসিং রয়েছে একটা বই পাওয়ার জন্য। এর আগের বার কিন্তু এই জিনিস নিয়ে ছাত্রছাত্রীরা খুবই ভুগেছে ছাত্রছাত্রীরা, শুধু ছাত্রছাত্রীরা না, টিচার আগের বার তো আরো বিশ্রী একটা অবস্থা, মানে সিলেবাসও ঠিকঠাক হাতে পায়নি, টিচাররা নিজেরাও পড়তে পারছে না, তার পড়াবেটা কি।
এরকম একটা ব্যাপার। তো এই সমস্যায় কিন্তু আমাদের পড়তে হতে পারে। তো যাই হোক, তোমরা ছাত্রছাত্রী, তোমাদের পড়তে হবে, কি হবে না হবে সেটা বুঝে খুব একটা লাভ নেই। পড়তে হবে, রেজাল্ট করতে হবে, পাস আউট হতে হবে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সে বই পেলেও পাস হতে হবে, বই না পেলেও পাস হতে হবে, কারণ পরীক্ষা আমাদের আবার রাইট টাইমে হবে, কারণ একটার পর একটা সেমিস্টার সিস্টেমের পরীক্ষা। আর রেজাল্ট খারাপ হলে তো সব গেল, তোমারও গেল, তোমার বাবা মার কষ্ট আরো বেশি, এত কষ্ট করে কি করলাম, রেজাল্টটাকে ভালো করতে পারলাম না। তো এই কারণে বলছি, যেখান থেকে পারো, যেভাবে পারো, বইপত্র সংগ্রহ করে অ্যাকশন শুরু করে দাও। কি বললাম, বোঝা গেল? কারণ এই সমস্যায় তোমরা পড়তে চলেছো কতবারের মতো আবার, কারণ সিস্টেম তো সেইটাই বলছে। এখন দেখা যাক, যদি গভর্নমেন্ট সেরকম সদর্থকভাবে আবার কোনো দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে, তো অবশ্যই সেক্ষেত্রে একটা বেটার কিছু হবে এবং আমাদের সুবিধা হবে, সেটুকু আশা রাখবো যে খুব তাড়াতাড়ি বেটার কিছু হয়তো আমরা পাবো। সবার হাতে বই পৌঁছে যাবে, সবাই পড়াশোনার ভেতরে ঢুকে যাবে, স্কুলের ক্লাসগুলো মোটামুটি নিয়মিতভাবে হবে, এবং পড়ার যে টাইমটা, সেই টাইমটাও আমরা একটু ভালো পাবো, যাতে ভালো রেজাল্ট করতে পারি। এটুকুই বলার ছিল, এটুকুই জানানোর ছিল। ধন্যবাদ।